আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগে আমরা অনেক কিছু জানি, কিন্তু একটি জিনিস ভুলে যাচ্ছি: নীরবতা এবং গোপনীয়তা। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষ শোনে। সবাই নিজের গল্প বলে, কিন্তু খুব কম মানুষ তার রক্ষা করে। কিন্তু একজন সত্যিকারের মুসলিম তিনি জানেন, সব কথা বলা যায় না, সব অনুভূতি প্রকাশ করা যায় না, সব রহস্য উন্মোচন করা যায় না। আজ আমরা জানব, ইসলামে এমন 10টি বিষয় আছে যা নিয়ে একজন প্রকৃত মুমিন কখনো কথা বলেন না। 1. নিজের পাপ ও ভুল নিয়ে গর্ব করা। মানুষ ভুল করে। ভুল করা আমাদের মানবিকতারই অংশ, কিন্তু সেই ভুলকে ঢেকে রাখার, লজ্জা পাওয়ার আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যেই একজন মুমিনের সৌন্দর্য লুকিয়ে আছে। কারণ আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন আর যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। তবু আজকের দুনিয়ায় আমরা দেখি এক ভয়ানক পরিবর্তন। মানুষ শুধু পাপ করছে না, পাপকে গর্বের গল্প বানিয়ে তুলছে। যেখানে আগে কেউ পাপ করলে লজ্জায় চোখ নামিয়ে রাখত, এখন সেই পাপই হয়ে যাচ্ছে কন্টেন্ট, ফান স্টোরি বা পাস্ট লাইফ কনফেশন। মানুষ ভাবছে নিজের অতীত ভুলকে প্রকাশ করা মানে সাহসী হওয়া। কিন্তু না ভাই ও বোন, এটা সাহস নয়, এটা আত্মার কোমলতা হারানোর লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, শুধু তারা বাদে যারা প্রকাশ্যে পাপ করে। সহিহ বুখারী। এই হাদিসের গভীরতা ভেবে দেখো। আল্লাহ তার অসীম রহমতে তোমার ভুলগুলো ঢেকে রেখেছেন, কিন্তু তুমি নিজেই যদি সেই পর্দা ছিঁড়ে দাও, তবে তুমি নিজেই আল্লাহর রহমতের আড়াল থেকে বেরিয়ে যাচ্ছ। একজন সত্যিকারের মুসলিম জানে, তার পাপ যদি কেউ জানে না, তবে সেটি আল্লাহর এক অমূল্য উপহার। সে তার গোপন ভুলগুলো আড়াল করে রাখে, কারণ সে জানে গোপন রাখা মানে তওবার দরজাটি খোলা রাখা। যে পাপকে আড়াল করা হয় তা মাফের সুযোগ রাখে, কিন্তু যে পাপকে প্রকাশ্যে নিয়ে আসা হয় তা তওবার আলো থেকে দূরে সরে যায়। আজকাল সামাজিক মাধ্যমে মানুষ নিজের হারাম সম্পর্ক, মদ্যপান, হারাম রোজগার, অতীতের ভুল কাজ এসব নিয়ে হাসি ঠাট্টা করে। তারা ভাবে, আমি বদলে গেছি, তাই আগের ভুল বললে সমস্যা নেই। কিন্তু তারা ভুলে যায়, প্রকাশ্যে বলা মানেই সেই ভুলের স্মৃতি ছড়িয়ে দেওয়া, যা অন্যের মনেও আগ্রহ বা অনুপ্রেরণা জাগাতে পারে সেই একই পাপে। এই কারণেই ইসলাম আমাদের শিক্ষা দেয়, যা হারাম তা স্মৃতিতেও হারাম করে রেখো। একজন মুমিন তার অতীত ভুলগুলো নিয়ে কান্না করে, কিন্তু সে সেই কান্না নিজের হৃদয়ে লুকিয়ে রাখে। রাতে আল্লাহর সামনে সে মাথা নিচু করে বলে, ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার দাস, আমাকে ক্ষমা করো। এই কান্না, এই নীরব তওবা তারই মুক্তির পথ। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমারে। তাই মনে রেখো, তোমার অতীত পাপের কথা প্রকাশ করা নয়, বরং সেই পাপ থেকে ফিরে আসাই আসল সাহস। যে নিজের ভুল নিয়ে গর্ব করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, কিন্তু যে নিজের ভুল নিয়ে কান্না করে সে আল্লাহর সান্নিধ্যে ফিরে আসে। একজন মুমিনের নীরব কান্না, তার একাকী রাতের তওবা আল্লাহর কাছে হাজার বক্তৃতা, হাজার গল্পের চেয়েও মূল্যবান। কারণ সেই কান্নার শব্দ শুধু পৃথিবী নয়, আরশের ফেরেশতারাও শোনে, বলে আমিন। 2. নিজের ইবাদত বা স্বভাব নিয়ে কথা বলা। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে আল্লাহর সামনে নিজের আত্মাকে বিনয়ী করে তোলা। কিন্তু আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে মানুষ আল্লাহর জন্য নয়,
বরং মানুষের চোখের জন্য ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক রিয়া করে সে শিরক করছে। ইবন মাজ্জাহ। এই এক হাদিসেই লুকিয়ে আছে এক মহা সতর্কতা। তুমি হয়তো নামাজ পড়ছো, রোজা রাখছো, দান করছো, কিন্তু যদি তোমার হৃদয়ে সামান্য চিন্তা আসে যে মানুষ জানুক আমি আল্লাহ ভীরু, তবে সেই ইবাদত আর খাঁটি রইল না। একজন প্রকৃত মুসলিম জানে ইবাদতের আসল সৌন্দর্য লুকিয়ে আছে নীরবতায়। সে রাতে কান্না করে, কিন্তু সকালে হাসে যেন কিছুই হয়নি। সে দান করে ডান হাতে, আর বাম হাত জানেও না, কারণ সে জানে আল্লাহর কাছে সব দৃশ্যমান, মানুষের কাছে কিছুই দেখানোর দরকার নেই। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি প্রকাশ্যে দান করো তা ভালো, কিন্তু যদি গোপনে করো তবে তা তোমার জন্য আরও উত্তম। সূরা আল বাকারা 2:271। এই আয়াতে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে দান গোপন সেটিই সবচেয়ে বরকতময়, কারণ গোপন দান শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানুষের প্রশংসার জন্য নয়। কিন্তু আজ আমরা দেখি মানুষ নিজের সওয়াবের গল্প সামাজিক মাধ্যমে প্রকাশ করে। নিজের দান, নিজস্ব সাদাকা, নিজের নামাজ সব কিছু তুলে ধরে অন্যের চোখে। একজন কেউ দান করে আর সঙ্গে সঙ্গে ছবি তোলে, ভিডিও বানায়। হয়তো উদ্দেশ্য ভালো, কিন্তু মনে রেখো, যখন মানুষ তোমাকে প্রশংসা করে তখন তোমার পুরস্কারের এক অংশ সেখানেই শেষ হয়ে যায়। ইবনে কাইয়্যিম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রিয়া এমন এক সূক্ষ্ম শিরিক যা মানুষের হৃদয়ে ঢুকে যায় পিঁপড়ের চেয়েও নিঃশব্দে। এমনকি তুমি নিজেও বুঝবে না কখন তোমার ইবাদত প্রদর্শনের রূপ নিয়ে ফেলেছে। তুমি হয়তো ভাবছ তুমি দোয়া করছ, কিন্তু অন্তরে হয়তো আছে একটুখানি অহংকার, আমি কত ধার্মিক। এই ছোট্ট চিন্তাই অনেক সময় আমাদের ইবাদতের পবিত্রতা নষ্ট করে দেয়। একজন মুমিনের ইবাদত যেন ফুলের সুবাসের মতো হয়, দেখানো নয়, কিন্তু চারপাশের বাতাসে মিষ্টি প্রভাব ফেলে। সে কাউকে বলে না আমি আজ কিয়ামুল লাইল করেছি। সে শুধু ফজরের আলোয় চোখে শান্তি নিয়ে হাঁটে। মানুষ তাকে দেখে ভাবে এই মানুষটা নিশ্চয়ই আল্লাহ ভীরু, কিন্তু সে কিছুই বলেনি। আল্লাহই নিজে তার মুখে আলো দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। এই গোপন দান, এই নীরব ইবাদত, এগুলোই আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, কারণ এই কাজগুলো শুধু আল্লাহর বান্দার মধ্যে ঘটে, তাতে কোনো তৃতীয় চোখের উপস্থিতি থাকে না। একজন সত্যিকারের মুসলিম নিজের সওয়াবের হিসেব রাখে না, সে শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। সে জানে পৃথিবীর প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তুমি হয়তো ভাবছ মানুষ জানলে হয়তো আরও অনুপ্রাণিত হবে, কিন্তু মনে রেখো, প্রেরণা দিতে চাও আল্লাহর পথে না নিজের নামে? তুমি যদি সত্যিই দাও আল্লাহর জন্য, তবে তা আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে ছড়িয়ে দেবেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভালো কাজ করে আর মানুষ তার প্রশংসা করে, তবে কি সেটা রিয়া গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি পুরস্কার। মুসলিম। এই হাদিসের মানে হল, তুমি যদি ইচ্ছাকৃতভাবে না দেখাও আর মানুষ যদি তোমার আমল দেখে অনুপ্রাণিত হয়, তবে সেটা আল্লাহর দান। কিন্তু তুমি যদি নিজেই তা প্রদর্শন করো, তবে তুমি সেই সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই ভাই ও বোন, তোমার ইবাদতকে নিজের হৃদয়ে রাখো।
তোমার তাসবি গুণও কিন্তু মানুষের গোনা নাম্বারে নয়, বরং সেই মুহূর্তে যখন আল্লাহ তোমার নাম গোনেন ফেরেশতাদের মাঝে। তোমার দোয়া প্রকাশ করো না, তোমার কান্না লুকিয়ে রাখো, কারণ তোমার কান্নার শব্দই একদিন কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে। একজন মুমিন চুপচাপ ইবাদত করে, রাতে কান্না করে, সকালে হাসে যেন কিছুই হয়নি। সে দান করে ডান হাতে আর বাম হাত জানেও না, কারণ সে জানে আল্লাহর কাছে সব দৃশ্যমান, মানুষের পাশে নয়। 3. অন্যের গোপন বিষয়ে ফাঁস করা। প্রত্যেক মানুষের জীবনে কিছু গোপন কথা থাকে, যা কেবল সে আর তার রব জানে। কিছু গোপন থাকে চোখের জলে, কিছু থাকে বন্ধুর বিশ্বাসে, আর কিছু থাকে এমন স্মৃতিতে যা কেউ জানে না, তবু ভার হয়ে বুকের ভেতর বাসা বাঁধে। ইসলাম সেই গোপনীয়তাকে সম্মান করে, কারণ গোপন কথা হলো আমানত, আর আমানত ভঙ্গ করা মুনাফিকির একটি বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গোপন কথা প্রকাশ করে সে যেন আগুনে তেল ঢেলে দেয়। তিরমিজি। এই হাদিসের প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো, কেননা এতে বোঝানো হয়েছে অন্যের গোপন প্রকাশ করা শুধু পাপ নয়, এটি এমন একটি কাজ যা সম্পর্ক, বিশ্বাস আর মানবিকতার ভিত ভেঙে দেয়। একজন মুসলিম কখনো অন্যের দুর্বলতা নিয়ে খুশি হয় না। সে কারো অতীত ভুল শুনে তা ছড়িয়ে দেয় না, বরং সে আল্লাহর দিকে তাকিয়ে বলে, ইয়া আল্লাহ, যেমন তুমি আমার গোপন ভুল ঢেকে রেখেছ, তেমনি যেন আমি অন্যের লজ্জা ঢেকে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে মুসলিম ভাইয়ের গোপন ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন ঢেকে রাখবেন। সহিহ মুসলিম। এটা হলো আল্লাহর ন্যায় বিচার। তুমি অন্যকে যেমন আচরণ করো, আল্লাহও তোমার সঙ্গে ঠিক তেমনই আচরণ করবেন। তুমি যদি মানুষের মানহানি করো, আল্লাহ তোমার সম্মান নষ্ট করবেন। তুমি যদি কারোর লজ্জা ঢেকে রাখো, আল্লাহ তোমাকে এমনভাবে ঢেকে রাখবেন যে কিয়ামতের দিন তোমার অগণিত ভুলও প্রকাশ পাবে না। কিন্তু আজ আমরা দেখি মানুষ অন্যের ব্যক্তিগত কথা নিয়ে গসিপ করে, অন্যের বিবাহ, সম্পর্ক, ভুল, এমনকি পরিবারের ব্যাপার নিয়েও আলোচনা করে, যেন সেটা এক ধরনের বিনোদন। বন্ধু কারো কাছে গোপনে কিছু বলে, আর সেই বিশ্বাস মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায়। চ্যাট স্ক্রিনশট হয়ে যায় গসিপের বিষয়, আর মুখের কথা হয়ে যায় মানুষের অবমাননার হাতিয়ার। তুমি ভাবো এটা সামান্য, কিন্তু মনে রেখো, গীবত আর গোপন ভাস করা আল্লাহর দৃষ্টিতে একই রকম ভয়াবহ। তুমি যখন অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো, তখন তুমি শুধু এক ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজে বিশ্বাস নামক পবিত্র অনুভূতিটাকে হত্যা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করবে। সহিহ মুসলিম। তারা জিজ্ঞেস করলেন, যদি তা সত্যিই তার মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সেটাই গীবত, আর যদি তা তার মধ্যে না থাকে তবে সেটা অপবাদ। অর্থাৎ তুমি যখন কারোর সত্যি গোপন ত্রুটি প্রকাশ করছো, তখনও সেটা গীবত, আর মিথ্যা যোগ করছো, তখন সেটা অপবাদ, যার শাস্তি আরও কঠিন। একজন সত্যিকারের মুসলিম তাই অন্যের দোষ আড়াল করে। সে যদি দেখে কেউ ভুল করছে, সে তাকে একান্তে উপদেশ দেয়, কিন্তু কখনো প্রকাশ্যে অপমান করে না। তার অন্তরে এই ভয় কাজ করে, আজ যদি আমি তার গোপনতা ভাঙি, কাল আল্লাহ আমার গোপনতাও ভেঙে দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না। সূরা হুজরাত। এই আয়াত শুধু নিষেধ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক সতর্কবার্তা। কারণ যে অন্যের দোষ খোঁজে সে নিজের দোষ ভুলে যায়, আর যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে নিজের হৃদয়ের আলো নিভিয়ে ফেলে। আজকের পৃথিবীতে লাইক আর ভিউয়ের নেশায় আমরা এমন এক জায়গায় চলে গেছি যেখানে অন্যের দুর্বলতাকে বিনোদনে পরিণত করা হচ্ছে। কেউ কাউকে নিয়ে ভিডিও বানায়, কারোর ভুল ফাঁস করে ভাইরাল হয়, কিন্তু তারা জানে না যে ভিডিও মানুষকে হাসায় সেটাই কিয়ামতের দিনে তাদের জন্য অন্ধকারের কারণ হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কারোর দোষ গোপন রাখবে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। মুসনাদ আহমদ। তুমি যদি জানো কারোর অতীত,
তাহলে সেটাকে আল্লাহর রহমতের রহস্য মনে করো, কারণ আল্লাহ তোমাকে সেই তথ্য দিয়েছেন পরীক্ষা হিসেবে, তুমি তা ঢেকে রাখবে কিনা। একজন মুমিন জানে মানুষের ভুলের ওপর হাসলে একদিন আল্লাহ তোমার ভুল প্রকাশ করবেন এমন সময়ে যখন কেউ পাশে থাকবে না। তাই সে অন্যের গোপন রক্ষা করে, এমনকি শত্রুরও। সে জানে আল্লাহর এক নাম হল আস-সাত্তার, যিনি ঢেকে রাখেন, আড়াল করেন, রক্ষা করেন, এবং তিনি ভালোবাসেন সেই সব বান্দাকে যারা অন্যের ভুল আড়াল করে, আল্লাহর গুণের অনুসরণ করে। তাই ভাই ও বোন, যদি কখনো কেউ তোমার উপর ভরসা করে নিজের কষ্ট বা ভুল বলে, তাহলে সেটা তোমার কাছে শুধু তথ্য নয়, এটা এক পবিত্র আমানত। তুমি সেটা রক্ষা করলে আল্লাহ তোমার দোয়ার দরজাগুলো রক্ষা করবেন এমন সময়ে যখন সবাই তোমাকে ভুলে যাবে। মনে রেখো, যে অন্যের গোপনতা আড়াল করে সে আল্লাহর প্রেমে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। 4. নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও নিয়তি নিয়ে অহেতুক কথা বলা। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি কথা বলি, আমি একদিন এই করব, আমি ওখানে যাব, আমি এই কাজটা হব, যেন আমাদের জীবনের সুতো আমাদেরই হাতে বাঁধা। কিন্তু একজন সত্যিকারের মুসলিম জানে ভবিষ্যৎ নিয়ে অহেতুক বড়াই করা মানে নিয়তির মালিকানা দাবি করা, আর সেই মালিক আল্লাহ ছাড়া আর কেউ নন। কুরআনে আল্লাহ বলেন, আর তুমি কখনো কোনো বিষয়ে বলো না আমি কাল এটা করব, বরং বলো ইনশাআল্লাহ। সূরা কাহাফ 18, 23-24। এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের এক গভীর সত্য শেখায়। মানুষের পরিকল্পনা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী। আমরা কেবল পরিকল্পনা করি, কিন্তু ফলাফল ঠিক করেন তিনি। একজন মুমিন কখনো ভবিষ্যৎ নিয়ে অহেতুক বড়াই করে না। সে জানে প্রতিটি স্বপ্নের পেছনে আল্লাহর অনুমতি, প্রতিটি সফলতার পেছনে তার রহমত, এবং প্রতিটি বিলম্বের পেছনে কোনো না কোনো হিকমা আছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি মানুষ নিজের স্বপ্ন, প্রজেক্ট বা ব্যবসা আগেভাগে ঘোষণা দেয়, তারপর দেখা যায় সেটা ব্যর্থ হয়ে যায়। কেন জানো? কারণ অনেক সময় নিয়তি চুপচাপ থাকে যতক্ষণ না আমরা তাকে প্রকাশ করে দিই। যখন কেউ অহেতুক বলে ফেলে আমার নিশ্চয় সফল হব, তখন হয়তো হিংসুক চোখ বা অদৃশ্য পরীক্ষা এসে সেই পথ থামিয়ে দেয়। সত্যিকারের মুসলিম নিজের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকে। সে কাজ করে নীরবে, দোয়া করে গোপনে, এবং ফলাফলের অপেক্ষা করে ধৈর্যের সাথে। সে জানে ভবিষ্যৎ নিয়ে কথা বলা নয়, বরং আল্লাহর উপর ভরসা করাই আসল শক্তি। তাই সে বলে, ইয়া আল্লাহ, যদি এতে আমার কল্যাণ থাকে তুমি তা সহজ করে দাও, আর যদি এতে অকল্যাণ থাকে তুমি আমাকে তা থেকে দূরে রাখো। কারণ একজন মুমিনের আসল পরিকল্পনা নিজের হাতে নয়, তার পরিকল্পনা আল্লাহর হাতে অর্পিত এক সুন্দর আমানত। 5. নিজের সংসারের সমস্যা বা ঝগড়া প্রকাশ করা। দাম্পত্য সম্পর্ক আল্লাহর এক বিশেষ আমানত। দুইটি আত্মা, দুইটি হৃদয়, যাদের মাঝে ভালোবাসা, দয়া আর রহমত ঢেলে দিয়েছেন আল্লাহ নিজে। কোরআনে তিনি বলেন, আর তার নিদর্শনসমূহের একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর-রুম 30-21। তাই এই সম্পর্ক পবিত্র। এখানে রাগও আছে, ভালোবাসাও আছে, ভুল বোঝাবুঝিও আছে, কিন্তু এই সবটাই চার দেয়ালের ভেতরে থাকার কথা। কারণ একবার ঘরের গোপনীয়তা বাইরে চলে গেলে সেই সম্পর্কের শান্তি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সেই যে স্ত্রী বা স্বামীর গোপন বিষয়ে অন্যকে বলে। সাহিহ মুসলিম। এই হাদিস শুধু নৈতিক শিক্ষা নয়, এটি এক কঠিন সতর্কবার্তা। আজকাল মানুষ সামান্য অভিমান বা ঝগড়াতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, বন্ধুদের বলে বা অ্যাডভাইস নেওয়ার নামে সম্পর্কের গোপন দিকগুলো ফাঁস করে ফেলে। কিন্তু প্রতিবার যখন তুমি নিজের সংসারের দুঃখ প্রকাশ করো, তখন সেই সম্পর্কের সম্মান একটু একটু করে মরে যায়। একজন মুমিন জানে ঝগড়া প্রকাশ করলে সম্পর্ক নোংরা হয়, কিন্তু ধৈর্য ধরলে সম্পর্ক পবিত্র থাকে। সে অভিযোগ করে না, বরং আল্লাহর কাছে দোয়া করে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাদের মাঝে বোঝাপড়া দাও, তুমি আমাদের অন্তরে দয়া স্থাপন করো। মুমিন দম্পতিরা একে অপরের আবরণ। যেমন কুরআনে বলা হয়েছে, তোমরা পরস্পরের জন্য পোশাক। পোশাক যেমন ঢেকে রাখে, তেমনি
স্বামী স্ত্রীও একে অপরের দোষ আড়াল করে। যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় সেটা আল্লাহর কাছেই ফিরে গিয়ে শান্তি খুঁজে নেয়, না যে মানুষের বিচার আর কথায়। তাই সত্যিকারের মুসলিম নিজের সংসারের সমস্যা নিয়ে নয়, বরং নিজের সংসারের শান্তি রক্ষার জন্য কথা বলে আল্লাহর সাথে, নিঃশব্দ কান্নায়, একান্ত দোয়ায়। 6. অন্যের দান বা সাহায্যকে ছোট করা। কৃতজ্ঞতা এমন এক গুণ যা আল্লাহর কাছেও প্রিয় আর মানুষের কাছেও সম্মানজনক। কিন্তু আজকাল আমরা দেখি কেউ সামান্য সাহায্য করলে অনেকে সেটাকে পাবলিক স্টোরি বানিয়ে ফেলে, কখনো মজার ছলে, কখনো অ্যাওয়ারনেসের নামে, অথবা অন্যের উপকারকে এমনভাবে বলে যে সেই দানকারী মানুষটি লজ্জায় পড়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের দান খয়রাতকে বাতিল করো না তোমাদের অহংকার বা কষ্টদানের মাধ্যমে। সূরা আল বাকারা 264। এই আয়াতটি যেন আমাদের হৃদয়ের আয়না। এখানে আল্লাহ সতর্ক করেছেন, যদি কেউ দান করে এবং পরে সেই দানকে প্রকাশ করে গর্ব করে, তাহলে তার সমস্ত সওয়াব বাতিল হয়ে যায়। একজন সত্যিকারের মুসলিম জানে, অন্যের সাহায্য, দান বা সহানুভূতি কখনো ছোট করে দেখা যায় না, কারণ সাহায্য আসে মানুষ থেকে নয়, আল্লাহর রহমতের হাত ধরে। মানুষ শুধু সেই রহমতের বাহন। তুমি যখন কাউকে বলো যে ও তো কিছুই করেনি, আমি চাইলে নিজেই পারতাম, তখন তুমি মূলত আল্লাহর পাঠানো রহমতকেই অস্বীকার করছো। আর কৃতজ্ঞতার বিপরীতে অকৃতজ্ঞতা আল্লাহর কাছে এক ভয়ঙ্কর গুণ। একজন মুমিন এমন নয় যে অন্যের উপকারে লাইক বা কৃতিত্ব খোঁজে। সে নীরবে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। এই বিনয়ই আসল সৌন্দর্য, কারণ যখন তুমি মানুষের দেওয়া সাহায্যকে সম্মান করো, তখন আল্লাহ তোমার জন্য আরও অনেক দরজা খুলে দেন। মনে রেখো, অন্যের দানকে ছোট করা মানে শুধু তাকে অপমান করা নয়, বরং সেই বারকাতকে নিজেই ধ্বংস করে ফেলা। তাই একজন মুমিন সবসময় বিনীতভাবে বলে, জাযাকাল্লাহু খায়রান, যাতে দানকারীরও সওয়াব থাকে আর প্রাপকও হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা। 7. নিজের দুঃখ ও কষ্ট সবাইকে বলা। মানুষের জীবনে কষ্ট আসবেই, কখনো প্রিয় মানুষ হারিয়ে, কখনো বিশ্বাস ভঙ্গের তীব্র যন্ত্রণায়, আবার কখনো একাকিত্বের ভারে ভেঙে পড়ে মন। কিন্তু একজন প্রকৃত মুসলিম জানে, কষ্টের আসল ঠিকানা সোশ্যাল মিডিয়া নয়, বন্ধুর কাঁধও নয়, বরং আল্লাহর দরবার। যেমন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ ও ব্যথা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ 12:86। এই আয়াত শুধু এক নবীর অনুভূতি নয়, এটি প্রতিটি মুমিনের জন্য এক গভীর বার্তা। যখন হৃদয় ব্যথায় কাঁদে, যখন কেউ বোঝে না তোমার নীরবতা, তখন সেই কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়। আজ আমরা কষ্ট পেলে স্ট্যাটাস দিই, দুঃখ পেলে স্টোরি দিই, আর মানুষকে বোঝানোর চেষ্টা করি আমরা কতটা কষ্টে আছি। কিন্তু আমরা ভুলে যাই, মানুষ শুধু শোনে কিন্তু অনুভব করে না, আর আল্লাহ শুধু অনুভব করেন না, তিনি উত্তরও দেন। যে রাতে তুমি একা বসে কাঁদো, যে দোয়া তুমি কারো অজন্তে করো, সেই দোয়ার উত্তরই হয়তো তোমার আগামী সুখের বীজ। একজন মুমিনের কান্না কখনো দুর্বলতার নয়, এটা হলো আত্মার শক্তি, যা সরাসরি আল্লাহর সাথে সংযোগ ঘটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে আরও ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক দান আর কিচ্ছুই নেই। শাহী বুখারী। তাই কষ্টের সময়ে মানুষকে নয়, আল্লাহকে বলো, কারণ তিনি একমাত্র যিনি তোমার অশ্রুর ভাষা বোঝেন, তোমার হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ শোনেন এবং সেই কান্নাকেই করেন তোমার মুক্তির দরজা। যে রাতে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, সেই রাতেই তুমি প্রমাণ করবে তুমি একা নও, বরং তুমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। 8. অন্যের পেছনে কথা বলা বা গীবত করা। গীবত, এই এক শব্দে লুকিয়ে আছে আত্মাকে ধ্বংস করার মতো ভয়াবহ একটি গুনাহ। এটা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে মানুষের ঈমানকে ক্ষয় ফেলে আর সমাজে ছড়িয়ে দেয় অবিশ্বাস, ঘৃণা ও বিভাজন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কেউ চাও তার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা তো অবশ্যই তা ঘৃণা করবে। সূরা হুজুরাত 49:12। এই আয়াতে আল্লাহ এমন এক ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন যা শুনলে হৃদয়ে কেঁপে ওঠে।
অন্যের পেছনে কথা বলা মানে তার সম্মানকে খেয়ে ফেলা, তার মর্যাদাকে ধ্বংস করা, যেন মৃত ভাইয়ের মাংস খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাই সম্পর্কে যা বলবে, সে যদি তা পছন্দ না করে তবে তা গীবত। সহচররা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি তা সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তবে তা গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। সহিহ মুসলিম। দেখো কত সূক্ষ্ম এই ব্যাপারটি। যা সত্য সেটাও যদি তার অনুপস্থিতিতে বলা হয় তাহলেও গীবত। একজন মুমিন জানে অন্যের দোষ নিয়ে কথা বলা মানে নিজের আমল খেয়ে ফেলা। সে বোঝে গীবত করে তুমি যে মানুষটির বদনাম করছো সে হয়তো কিয়ামতের দিন তোমার নেক আমল নিয়ে যাবে। তখন তোমার নামাজ, রোজা, দান সবই ফুরিয়ে যাবে, শুধু কারণ তুমি কাউকে নিয়ে একটু মজা করে কথা বলেছিলে। তাই প্রকৃত মুসলিম নীরব থাকে, সে চুপ করে যায়। এমনকি যদি অন্যের ভুল জানেও, সে জানে আজ আমি যদি অন্যের দোষ ঢেকে রাখি, কাল আল্লাহ আমার দোষ ঢেকে রাখবেন। গীবাত শুধু মুখের পাপ নয়, এটা আত্মার এক ধরনের অসুস্থতা। তুমি যখন কারো সমালোচনা করতে চাও তখন মনে রেখো আল্লাহ তোমার লুকানো ত্রুটি জানেন, কিন্তু তিনি চুপ থাকেন কারণ তিনি দয়ালু। তাই অন্যের দোষ নয়, নিজের সংশোধনের কথা বলো। মানুষকে নয়, আল্লাহর রহমতকে মনে রাখো। 9. নিজের নেক কাজ নিয়ে অহংকার করা। একজন সত্যিকারের মুসলিম জানে নেক আমল শুধুই আল্লাহর জন্য, কিন্তু আমরা অনেক সময় নিজের ভালো কাজকে বড়াই করি, নিজেকে অন্যদের থেকে উন্নত মনে করি, এবং সেই অহংকার আমাদের নেক আমলকে বিনষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ অহংকার করে আল্লাহ কিয়ামতের দিন তাকে মাটির মতো করে দেবেন। তিরমিজি। এই হাদিস আমাদের গভীর সতর্কতা দিচ্ছে। যখন তুমি নিজের নামাজ, রোজা, দান বা অন্য কোনো নেক কাজ নিয়ে গর্ব করো, তখন তুমি শুধু আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাচ্ছ। তুমি নিজেও জানো না এই অহংকার কতটা ক্ষয় করছে তোমার আমলকে। একজন প্রকৃত মুসলিমের নেক কাজ হল বিনয়পূর্ণ। সে নামাজ পড়ে কিন্তু মনে করে হয়তো আমার নামাজের ত্রুটি আছে। সে রোজা রাখে কিন্তু জানে হয়তো আল্লাহ আমার অভ্যাস এবং মনোভাব দেখে আমাকে পরীক্ষা করছেন। সে কুরআন পড়ে কিন্তু নিজের হৃদয় অনুভব করে এটা আমার পবিত্রতার জন্য নয়, আল্লাহর অনুগ্রহের জন্য। তাই প্রকৃত মুমিন কখনো অন্যের কাছে নিজের নেক কাজ তুলে ধরে না। সে জানে আল্লাহ সব দেখছেন আর মানুষের প্রশংসা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। অহংকার নয়, বিনয়ই হল নেক কাজের সৌন্দর্য। কারণ বিনয়পূর্ণ আমলই আল্লাহর কাছে প্রিয়, আর অহংকারী নেক আমল শুধু মর্যাদা হারায়। মুমিন মনে রাখে হয়তো আমার ইবাদতে ত্রুটি আছে, কিন্তু আল্লাহর রহমতে আমি টিকে আছি। এই অনুভূতি তাকে সত্যিকারের ধার্মিক বানায় এবং প্রতিটি নেক আমলকে আল্লাহর নিকট মূল্যবান করে তোলে। 10. নিজের দোয়া বা স্বপ্ন সবার কাছে বলা। একজন সত্যিকারের মুসলিম জানে দোয়া হল আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মুহূর্ত। এটি কোনো সামাজিক মিডিয়া পোস্ট বা অন্যদের প্রশংসার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া গোপন রাখো, কারণ দোয়া গোপনে করলে তা বেশি গ্রহণযোগ্য। ইবনু হিব্বান। গোপন দোয়া হল এমন এক সৌন্দর্য যা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। যখন তুমি নীরবে আল্লাহর সামনে ফিসফিস করে বলো যে ইয়া আল্লাহ, আমাকে সাহায্য কর, আমার পথ খুলে দাও, আমার কষ্ট লাঘব করো, তাহলে সেই দোয়া ফেরেশতাদের দ্বারা আমিন হয়ে ফিরে আসে। অনেক সময় মানুষ তাদের দোয়া বা স্বপ্ন প্রকাশ করে, যেমন আমি চাই আমি ধনী হব, আমার পরিকল্পনা সফল হোক। কিন্তু প্রকৃত মুমিন জানে যদি তুমি নিজের স্বপ্ন, লক্ষ্য বা দোয়া সবার কাছে প্রকাশ করো, তাহলে হিংসুক চোখ, ভুল ইচ্ছা বা অহেতুক বিচার সেই দোয়ার উপর প্রভাব ফেলতে পারে। গোপন দোয়া শুধু আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহর প্রশংসা ও রহমত সেই দোয়ার মাধ্যমে আসে। এটাই প্রকৃত শক্তি। একজন মুমিন নীরবে দোয়া করে, ভোরের নিঃশব্দ আলোতে, রাতে একান্তে কান্নার সঙ্গে তার আশা ও স্বপ্ন আল্লাহর কাছে অর্পণ করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, যখন তুমি নীরবে দোয়া করো, ফেরেশতারা তা শোনে, আল্লাহ তা গ্রহণ করেন, এবং সেই মুহূর্তেই তুমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আশাবাদী মানুষ। আজ আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সবাই কিছু না কিছু বলছে, কিন্তু খুব কম মানুষ নীরবে আল্লাহর সঙ্গে কথা বলে। নীরবতা দুর্বলতা নয়, এটা এক প্রকার ইবাদত। যখন তুমি চুপ থাকো তখন আল্লাহ তোমার হয়ে কথা বলেন। সত্যিকারের মুসলিমের জীবন এক গভীর রহস্য,
যার আনন্দ, ব্যথা, দোয়া, কান্না সবই আল্লাহর সঙ্গে লুকানো। তুমি যদি চাও আল্লাহ তোমার গোপনকে রক্ষা করুন, তাহলে তুমিও অন্যের গোপন রক্ষা করো। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের মুখকে এমন করো যে মুখ শুধু তোমার নাম উচ্চারণ করবে আর নীরব থাকবে যখন বলা উচিত নয়। আমাদের হৃদয়কে এমন করো যে গোপন সব তুমি ছাড়া আর কেউ জানবে না। আমিন। যদি আজকের ভিডিও তোমার হৃদয়ে আলো জ্বালে, তবে সেটি অন্যদের সাথে শেয়ার করো। তোমার নীরব দোয়া হয়তো অন্যের জীবন বদলে দিতে পারে। লাইক করো, মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখে রাখো, আর সাবস্ক্রাইব করো যেন তোমার হৃদয়ে প্রতিদিন নতুন ঈমানের আলো জ্বলে ওঠে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগে আমরা অনেক কিছু জানি, কিন্তু একটি জিনিস ভুলে যাচ্ছি: নীরবতা এবং গোপনীয়তা। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষ শোনে। সবাই নিজের গল্প বলে, কিন্তু খুব কম মানুষ তার রক্ষা করে। কিন্তু একজন সত্যিকারের মুসলিম তিনি জানেন, সব কথা বলা যায় না, সব অনুভূতি প্রকাশ করা যায় না, সব রহস্য উন্মোচন করা যায় না। আজ আমরা জানব, ইসলামে এমন 10টি বিষয় আছে যা নিয়ে একজন প্রকৃত মুমিন কখনো কথা বলেন না। 1. নিজের পাপ ও ভুল নিয়ে গর্ব করা। মানুষ ভুল করে। ভুল করা আমাদের মানবিকতারই অংশ, কিন্তু সেই ভুলকে ঢেকে রাখার, লজ্জা পাওয়ার আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যেই একজন মুমিনের সৌন্দর্য লুকিয়ে আছে। কারণ আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, আর যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। তবু আজকের দুনিয়ায় আমরা দেখি এক ভয়ানক পরিবর্তন। মানুষ শুধু পাপ করছে না, পাপকে গর্বের গল্প বানিয়ে তুলছে। যেখানে আগে কেউ পাপ করলে লজ্জায় চোখ নামিয়ে রাখত, এখন সেই পাপই হয়ে যাচ্ছে কন্টেন্ট, ফান স্টোরি বা পাস্ট লাইফ কনফেশন। মানুষ ভাবছে নিজের অতীত ভুলকে প্রকাশ করা মানে সাহসী হওয়া। কিন্তু না ভাই ও বোন, এটা সাহস নয়, এটা আত্মার কোমলতা হারানোর লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই ক্ষমা পাবে, শুধু তারা বাদে যারা প্রকাশ্যে পাপ করে। সহিহ বুখারী। এই হাদিসের গভীরতা ভেবে দেখো। আল্লাহ তার অসীম রহমতে তোমার ভুলগুলো ঢেকে রেখেছেন, কিন্তু তুমি নিজেই যদি সেই পর্দা ছিঁড়ে দাও, তবে তুমি নিজেই আল্লাহর রহমতের আড়াল থেকে বেরিয়ে যাচ্ছ। একজন সত্যিকারের মুসলিম জানে, তার পাপ যদি কেউ জানে না, তবে সেটি আল্লাহর এক অমূল্য উপহার। সে তার গোপন ভুলগুলো আড়াল করে রাখে, কারণ সে জানে গোপন রাখা মানে তওবার দরজাটি খোলা রাখা। যে পাপকে আড়াল করা হয় তা মাফের সুযোগ রাখে, কিন্তু যে পাপকে প্রকাশ্যে নিয়ে আসা হয় তা তওবার আলো থেকে দূরে সরে যায়। আজকাল সামাজিক মাধ্যমে মানুষ নিজের হারাম সম্পর্ক, মদ্যপান, হারাম রোজগার, অতীতের ভুল কাজ এসব নিয়ে হাসি ঠাট্টা করে। তারা ভাবে, আমি বদলে গেছি, তাই আগের ভুল বললে সমস্যা নেই। কিন্তু তারা ভুলে যায়, প্রকাশ্যে বলা মানেই সেই ভুলের স্মৃতি ছড়িয়ে দেওয়া, যা অন্যের মনেও আগ্রহ বা অনুপ্রেরণা জাগাতে পারে সেই একই পাপে। এই কারণেই ইসলাম আমাদের শিক্ষা দেয়, যা হারাম তা স্মৃতিতেও হারাম করে রেখো। একজন মুমিন তার অতীত ভুলগুলো নিয়ে কান্না করে, কিন্তু সে সেই কান্না নিজের হৃদয়ে লুকিয়ে রাখে। রাতে আল্লাহর সামনে সে মাথা নিচু করে বলে, ইয়া আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমার দাস, আমাকে ক্ষমা করো। এই কান্না, এই নীরব তওবা তারই মুক্তির পথ। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। সূরা আজ-জুমারে। তাই মনে রেখো, তোমার অতীত পাপের কথা প্রকাশ করা নয়,
বরং সেই পাপ থেকে ফিরে আসাই আসল সাহস। যে নিজের ভুল নিয়ে গর্ব করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, কিন্তু যে নিজের ভুল নিয়ে কান্না করে সে আল্লাহর সান্নিধ্যে ফিরে আসে। একজন মুমিনের নীরব কান্না, তার একাকী রাতের তওবা আল্লাহর কাছে হাজার বক্তৃতা, হাজার গল্পের চেয়েও মূল্যবান। কারণ সেই কান্নার শব্দ শুধু পৃথিবী নয়, আরশের ফেরেশতারাও শোনে, বলে আমিন। 2. নিজের ইবাদত বা স্বভাব নিয়ে কথা বলা। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়, ইবাদত মানে আল্লাহর সামনে নিজের আত্মাকে বিনয়ী করে তোলা। কিন্তু আজ আমরা এমন এক সময়ের মধ্যে আছি যেখানে মানুষ আল্লাহর জন্য নয়, বরং মানুষের চোখের জন্য ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক রিয়া করে সে শিরক করছে। ইবন মাজ্জাহ। এই এক হাদিসেই লুকিয়ে আছে এক মহা সতর্কতা। তুমি হয়তো নামাজ পড়ছ, রোজা রাখছ, দান করছ, কিন্তু যদি তোমার হৃদয়ে সামান্য চিন্তা আসে যে মানুষ জানুক আমি আল্লাহ ভীরু, তবে সেই ইবাদত আর খাঁটি রইল না। একজন প্রকৃত মুসলিম জানে ইবাদতের আসল সৌন্দর্য লুকিয়ে আছে নীরবতায়। সে রাতে কান্না করে, কিন্তু সকালে হাসে যেন কিছুই হয়নি। সে দান করে ডান হাতে, আর বাম হাত জানেও না, কারণ সে জানে আল্লাহর কাছে সব দৃশ্যমান, মানুষের কাছে কিছুই দেখানোর দরকার নেই। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি প্রকাশ্যে দান করো তা ভালো, কিন্তু যদি গোপনে করো তবে তা তোমার জন্য আরও উত্তম। সূরা আল বাকারা 2:271। এই আয়াতে আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে দান গোপন সেটিই সবচেয়ে বরকতময়, কারণ গোপন দান শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানুষের প্রশংসার জন্য নয়। কিন্তু আজ আমরা দেখি মানুষ নিজের স্বভাবের গল্প সামাজিক মাধ্যমে প্রকাশ করে। নিজের দান, নিজস্ব সাদাকা, নিজের নামাজ সব কিছু তুলে ধরে অন্যের চোখে। একজন কেউ দান করে আর সঙ্গে সঙ্গে ছবি তোলে, ভিডিও বানায়। হয়তো উদ্দেশ্য ভালো, কিন্তু মনে রেখো, যখন মানুষ তোমাকে প্রশংসা করে তখন তোমার পুরস্কারের এক অংশ সেখানেই শেষ হয়ে যায়। ইবনে কাইয়্যিম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রিয়া এমন এক সূক্ষ্ম শিরিক যা মানুষের হৃদয়ে ঢুকে যায় পিঁপড়ের চেয়েও নিঃশব্দে। এমনকি তুমি নিজেও বুঝবে না কখন তোমার ইবাদত প্রদর্শনের রূপ নিয়ে ফেলেছে। তুমি হয়তো ভাবছ তুমি দোয়া করছ, কিন্তু অন্তরে হয়তো আছে একটুখানি অহংকার, আমি কত ধার্মিক। এই ছোট্ট চিন্তাই অনেক সময় আমাদের ইবাদতের পবিত্রতা নষ্ট করে দেয়। একজন মুমিনের ইবাদত যেন ফুলের সুবাসের মতো হয়, দেখানো নয়, কিন্তু চারপাশের বাতাসে মিষ্টি প্রভাব ফেলে। সে কাউকে বলে না আমি আজ কিয়ামুল লাইল করেছি, সে শুধু ফজরের আলোয় চোখে শান্তি নিয়ে হাঁটে। মানুষ তাকে দেখে ভাবে এই মানুষটা নিশ্চয়ই আল্লাহ ভীরু, কিন্তু সে কিছুই বলেনি। আল্লাহই নিজে তার মুখে আলো দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। এই গোপন দান, এই নীরব ইবাদত, এগুলোই আল্লাহর সবচেয়ে প্রিয় আমল, কারণ এই কাজগুলো শুধু আল্লাহর বান্দার মধ্যে ঘটে, তাতে কোনো তৃতীয় চোখের উপস্থিতি থাকে না। একজন সত্যিকারের মুসলিম নিজের স্বভাবের হিসেব রাখে না, সে শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। সে জানে পৃথিবীর প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তুমি হয়তো ভাবছ মানুষ জানলে হয়তো আরও অনুপ্রাণিত হবে, কিন্তু মনে রেখো, প্রেরণা দিতে চাও আল্লাহর পথে না নিজের নামে?
তুমি যদি সত্যিই দাও আল্লাহর জন্য, তবে তা আল্লাহ নিজেই মানুষের হৃদয়ে ছড়িয়ে দেবেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভালো কাজ করে আর মানুষ তার প্রশংসা করে, তবে কি সেটা রিয়া গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি পুরস্কার। মুসলিম। এই হাদিসের মানে হল, তুমি যদি ইচ্ছাকৃতভাবে না দেখাও আর মানুষ যদি তোমার আমল দেখে অনুপ্রাণিত হয়, তবে সেটা আল্লাহর দান। কিন্তু তুমি যদি নিজেই তা প্রদর্শন করো, তবে তুমি সেই সওয়াব থেকে বঞ্চিত হবে। তাই ভাই ও বোন, তোমার ইবাদতকে নিজের হৃদয়ে রাখো। তোমার তাসবিহ গুনো, কিন্তু মানুষের গোনা নাম্বারে নয়, বরং সেই মুহূর্তে যখন আল্লাহ তোমার নাম গোনেন ফেরেশতাদের মাঝে। তোমার দোয়া প্রকাশ করো না, তোমার কান্না লুকিয়ে রাখো, কারণ তোমার কান্নার শব্দই একদিন কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে। একজন মুমিন চুপচাপ ইবাদত করে, রাতে কান্না করে, সকালে হাসে যেন কিছুই হয়নি। সে দান করে ডান হাতে আর বাম হাত জানেও না, কারণ সে জানে আল্লাহর কাছে সব দৃশ্যমান, মানুষের পাশে নয়। 3. অন্যের গোপন বিষয়ে ফাঁস করা। প্রত্যেক মানুষের জীবনে কিছু গোপন কথা থাকে, যা কেবল সে আর তার রব জানে। কিছু গোপন থাকে চোখের জলে, কিছু থাকে বন্ধুর বিশ্বাসে, আর কিছু থাকে এমন স্মৃতিতে যা কেউ জানে না, তবু ভার হয়ে বুকের ভেতর বাসা বাঁধে। ইসলাম সেই গোপনীয়তাকে সম্মান করে, কারণ গোপন কথা হলো আমানত, আর আমানত ভঙ্গ করা মুনাফিকির একটি বড় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গোপন কথা প্রকাশ করে, সে যেন আগুনে তেল ঢেলে দেয়। তিরমিজি। এই হাদিসের প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো, কেননা এতে বোঝানো হয়েছে অন্যের গোপন প্রকাশ করা শুধু পাপ নয়, এটি এমন একটি কাজ যা সম্পর্ক, বিশ্বাস আর মানবিকতার ভিত ভেঙে দেয়। একজন মুসলিম কখনো অন্যের দুর্বলতা নিয়ে খুশি হয় না। সে কারো অতীত ভুল শুনে তা ছড়িয়ে দেয় না, বরং সে আল্লাহর দিকে তাকিয়ে বলে, ইয়া আল্লাহ, যেমন তুমি আমার গোপন ভুল ঢেকে রেখেছ, তেমনি যেন আমি অন্যের লজ্জা ঢেকে রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে মুসলিম ভাইয়ের গোপন ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন ঢেকে রাখবেন। সহিহ মুসলিম। এটা হলো আল্লাহর ন্যায় বিচার। তুমি অন্যকে যেমন আচরণ করো, আল্লাহও তোমার সঙ্গে ঠিক তেমনই আচরণ করবেন। তুমি যদি মানুষের মানহানি করো, আল্লাহ তোমার সম্মান নষ্ট করবেন। তুমি যদি কারোর লজ্জা ঢেকে রাখো, আল্লাহ তোমাকে এমনভাবে ঢেকে রাখবেন যে কিয়ামতের দিন তোমার অগণিত ভুলও প্রকাশ পাবে না। কিন্তু আজ আমরা দেখি, মানুষ অন্যের ব্যক্তিগত কথা নিয়ে গসিপ করে, অন্যের বিবাহ, সম্পর্ক, ভুল, এমনকি পরিবারের ব্যাপার নিয়েও আলোচনা করে, যেন সেটা এক ধরনের বিনোদন। বন্ধু কারো কাছে গোপনে কিছু বলে, আর সেই বিশ্বাস মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায়। চ্যাট স্ক্রিনশট হয়ে যায় গসিপের বিষয়, আর মুখের কথা হয়ে যায় মানুষের অবমাননার হাতিয়ার। তুমি ভাবো এটা সামান্য, কিন্তু মনে রেখো, গীবত আর গোপন ভাস করা আল্লাহর দৃষ্টিতে একই রকম ভয়াবহ। তুমি যখন অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো, তখন তুমি শুধু এক ব্যক্তিকে নয়, বরং পুরো সমাজে বিশ্বাস নামক পবিত্র অনুভূতিটাকে হত্যা করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করবে। সহিহ মুসলিম। তারা জিজ্ঞেস করলেন, যদি তা সত্যিই তার মধ্যে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সেটাই গীবত, আর যদি তা তার মধ্যে না থাকে, তবে সেটা অপবাদ। অর্থাৎ তুমি যখন কারোর সত্যি গোপন ত্রুটি প্রকাশ করছো, তখনও সেটা গীবত, আর মিথ্যা যোগ করছো, তখন সেটা অপবাদ, যার শাস্তি আরও কঠিন। একজন সত্যিকারের মুসলিম তাই অন্যের দোষ আড়াল করে। সে যদি দেখে কেউ ভুল করছে, সে তাকে একান্তে উপদেশ দেয়, কিন্তু কখনো প্রকাশ্যে অপমান করে না। তার অন্তরে এই ভয় কাজ করে, আজ যদি আমি তার গোপনতা ভাঙি, কাল আল্লাহ আমার গোপনতাও ভেঙে দিতে পারেন। কুরআনে আল্লাহ বলেন,
হে ঈমানদারগণ, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না। সূরা হুজরাত। এই আয়াত শুধু নিষেধ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক সতর্কবার্তা। কারণ যে অন্যের দোষ খোঁজে সে নিজের দোষ ভুলে যায়, আর যে অন্যের গোপন কথা প্রকাশ করে সে নিজের হৃদয়ের আলো নিভিয়ে ফেলে। আজকের পৃথিবীতে লাইক আর ভিউয়ের নেশায় আমরা এমন এক জায়গায় চলে গেছি যেখানে অন্যের দুর্বলতাকে বিনোদনে পরিণত করা হচ্ছে। কেউ কাউকে নিয়ে ভিডিও বানায়, কারোর ভুল ফাঁস করে ভাইরাল হয়, কিন্তু তারা জানে না যে ভিডিও মানুষকে হাসায় সেটাই কিয়ামতের দিনে তাদের জন্য অন্ধকারের কারণ হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারোর দোষ গোপন রাখবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। মুসনাদ আহমদ। তুমি যদি জানো কারোর অতীত, তাহলে সেটাকে আল্লাহর রহমতের রহস্য মনে করো, কারণ আল্লাহ তোমাকে সেই তথ্য দিয়েছেন পরীক্ষা হিসেবে, তুমি তা ঢেকে রাখবে কিনা। একজন মুমিন জানে মানুষের ভুলের ওপর হাসলে একদিন আল্লাহ তোমার ভুল প্রকাশ করবেন এমন সময়ে যখন কেউ পাশে থাকবে না। তাই সে অন্যের গোপন রক্ষা করে, এমনকি শত্রুরও। সে জানে আল্লাহর এক নাম হল আস-সাত্তার, যিনি ঢেকে রাখেন, আড়াল করেন, রক্ষা করেন, এবং তিনি ভালোবাসেন সেই সব বান্দাকে যারা অন্যের ভুল আড়াল করে, আল্লাহর গুণের অনুসরণ করে। তাই ভাই ও বোন, যদি কখনো কেউ তোমার উপর ভরসা করে নিজের কষ্ট বা ভুল বলে, তাহলে সেটা তোমার কাছে শুধু তথ্য নয়, এটা এক পবিত্র আমানত। তুমি সেটা রক্ষা করলে আল্লাহ তোমার দোয়ার দরজাগুলো রক্ষা করবেন এমন সময়ে যখন সবাই তোমাকে ভুলে যাবে। মনে রেখো, যে অন্যের গোপনতা আড়াল করে সে আল্লাহর প্রেমে নিরাপদ আশ্রয় খুঁজে পায়। 4. নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও নিয়তে নিয়ে অহেতুক কথা বলা। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে এত বেশি কথা বলি, আমি একদিন এই করব, আমি ওখানে যাব, আমি এই কাজটা হব, যেন আমাদের জীবনের সুতো আমাদেরই হাতে বাঁধা। কিন্তু একজন সত্যিকারের মুসলিম জানে ভবিষ্যৎ নিয়ে অহেতুক বড়াই করা মানে নিয়তির মালিকানা দাবি করা, আর সেই মালিক আল্লাহ ছাড়া আর কেউ নন। কুরআনে আল্লাহ বলেন, আর তুমি কখনো কোনো বিষয়ে বলো না আমি কাল এটা করব, বরং বলো ইনশাআল্লাহ। সূরা কাহাফ 18, 23-24। এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের এক গভীর সত্য শেখায়। মানুষের পরিকল্পনা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর পরিকল্পনা চিরস্থায়ী। আমরা কেবল পরিকল্পনা করি, কিন্তু ফলাফল ঠিক করেন তিনি। একজন মুমিন কখনো ভবিষ্যৎ নিয়ে অহেতুক বড়াই করে না। সে জানে প্রতিটি স্বপ্নের পেছনে আল্লাহর অনুমতি, প্রতিটি সফলতার পেছনে তার রহমত, এবং প্রতিটি বিলম্বের পেছনে কোনো না কোনো হিকমা আছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি মানুষ নিজের স্বপ্ন, প্রজেক্ট বা ব্যবসা আগেভাগে ঘোষণা দেয়, তারপর দেখা যায় সেটা ব্যর্থ হয়ে যায়। কেন জানো? কারণ অনেক সময় নিয়তি চুপচাপ থাকে যতক্ষণ না আমরা তাকে প্রকাশ করে দেই। যখন কেউ অহেতুক বলে ফেলে আমার নিশ্চয় সফল হব, তখন হয়তো হিংসুক চোখ বা অদৃশ্য পরীক্ষা এসে সেই পথ থামিয়ে দেয়। সত্যিকারের মুসলিম নিজের ভবিষ্যৎ নিয়ে নীরব থাকে। সে কাজ করে নীরবে, দোয়া করে গোপনে, এবং ফলাফলের অপেক্ষা করে ধৈর্যের সাথে। সে জানে ভবিষ্যৎ নিয়ে কথা বলা নয়, বরং আল্লাহর উপর ভরসা করাই আসল শক্তি। তাই সে বলে, ইয়া আল্লাহ, যদি এতে আমার কল্যাণ থাকে তুমি তা সহজ করে দাও, আর যদি এতে অকল্যাণ থাকে তুমি আমাকে তা থেকে দূরে রাখো। কারণ একজন মুমিনের আসল পরিকল্পনা নিজের হাতে নয়, তার পরিকল্পনা আল্লাহর হাতে অর্পিত এক সুন্দর আমানত। 5. নিজের সংসারের সমস্যা বা ঝগড়া প্রকাশ করা। দাম্পত্য সম্পর্ক আল্লাহর এক বিশেষ আমানত। দুইটি আত্মা, দুইটি হৃদয়, যাদের মাঝে ভালোবাসা, দয়া আর রহমত ঢেলে দিয়েছেন আল্লাহ নিজে। কোরআনে তিনি বলেন, আর তার নিদর্শনসমূহের একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা আর-রুম 30-21। তাই এই সম্পর্ক পবিত্র। এখানে রাগও আছে, ভালোবাসাও আছে, ভুল বোঝাবুঝিও আছে, কিন্তু এই সবটাই চার দেয়ালের ভেতরে থাকার কথা। কারণ একবার ঘরের গোপনীয়তা বাইরে চলে গেলে সেই সম্পর্কের শান্তি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সেই যে স্ত্রী বা স্বামীর গোপন বিষয়ে অন্যকে বলে। সাহি মুসলিম। এই হাদিস শুধু নৈতিক শিক্ষা নয়, এটি এক কঠিন সতর্কবার্তা। আজকাল মানুষ সামান্য অভিমান বা ঝগড়াতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়, বন্ধুদের বলে বা অ্যাডভাইস নেওয়ার নামে সম্পর্কের গোপন দিকগুলো ফাঁস করে ফেলে। কিন্তু প্রতিবার যখন তুমি নিজের সংসারের দুঃখ প্রকাশ করো, তখন সেই সম্পর্কের সম্মান একটু একটু করে মরে যায়। একজন মুমিন জানে ঝগড়া প্রকাশ করলে সম্পর্ক নোংরা হয়, কিন্তু ধৈর্য ধরলে সম্পর্ক পবিত্র থাকে। সে অভিযোগ করে না, বরং আল্লাহর কাছে দোয়া করে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাদের মাঝে বোঝাপড়া দাও, তুমি আমাদের অন্তরে দয়া স্থাপন করো। মুমিন দম্পতিরা একে অপরের আবরণ। যেমন কুরআনে বলা হয়েছে, তোমরা পরস্পরের জন্য পোশাক। পোশাক যেমন ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রীও একে অপরের দোষ আড়াল করে। যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয়, সেটা আল্লাহর কাছেই ফিরে গিয়ে শান্তি খুঁজে নেয়, না যে মানুষের বিচার আর কথায়। তাই সত্যিকারের মুসলিম নিজের সংসারের সমস্যা নিয়ে নয়, বরং নিজের সংসারের শান্তি রক্ষার জন্য কথা বলে আল্লাহর সাথে, নিঃশব্দ কান্নায়, একান্ত দোয়ায়। 6. অন্যের দান বা সাহায্যকে ছোট করা। কৃতজ্ঞতা এমন এক গুণ যা আল্লাহর কাছেও প্রিয় আর মানুষের কাছেও সম্মানজনক। কিন্তু আজকাল আমরা দেখি, কেউ সামান্য সাহায্য করলে অনেকে সেটাকে পাবলিক স্টোরি বানিয়ে ফেলে, কখনো মজার ছলে, কখনো অ্যাওয়ারনেসের নামে, অথবা অন্যের উপকারকে এমনভাবে বলে যে সেই দানকারী মানুষটি লজ্জায় পড়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের দান খয়রাতকে বাতিল করো না তোমাদের অহংকার বা কষ্টদানের মাধ্যমে। সূরা আল বাকারা 264। এই আয়াতটি যেন আমাদের হৃদয়ের আয়না। এখানে আল্লাহ সতর্ক করেছেন, যদি কেউ দান করে এবং পরে সেই দানকে প্রকাশ করে গর্ব করে, তাহলে তার সমস্ত সওয়াব বাতিল হয়ে যায়। একজন সত্যিকারের মুসলিম জানে, অন্যের সাহায্য দান বা সহানুভূতি কখনো ছোট করে দেখা যায় না, কারণ সাহায্য আসে মানুষ থেকে নয়, আল্লাহর রহমতের হাত ধরে। মানুষ শুধু সেই রহমতের বাহন। তুমি যখন কাউকে বলো যে ও তো কিছুই করেনি, আমি চাইলে নিজেই পারতাম, তখন তুমি মূলত আল্লাহর পাঠানো রহমতকেই অস্বীকার করছো। আর কৃতজ্ঞতার বিপরীতে অকৃতজ্ঞতা আল্লাহর কাছে এক ভয়ঙ্কর গুণ। একজন মুমিন এমন নয় যে অন্যের উপকারে লাইক বা কৃতিত্ব খোঁজে। সে নীরবে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন। এই বিনয়ই আসল সৌন্দর্য, কারণ যখন তুমি মানুষের দেওয়া সাহায্যকে সম্মান করো, তখন আল্লাহ তোমার জন্য আরও অনেক দরজা খুলে দেন। মনে রেখো, অন্যের দানকে ছোট করা মানে শুধু তাকে অপমান করা নয়, বরং সেই বারকাতকে নিজেই ধ্বংস করে ফেলা। তাই একজন মুমিন সবসময় বিনীতভাবে বলে, জাযাকাল্লাহু খায়রান, যাতে দানকারীরও সওয়াব থাকে আর প্রাপকও হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা। 7. নিজের দুঃখ ও কষ্ট সবাইকে বলা। মানুষের জীবনে কষ্ট আসবেই, কখনো প্রিয় মানুষ হারিয়ে, কখনো বিশ্বাস ভঙ্গের তীব্র যন্ত্রণায়, আবার কখনো একাকিত্বের ভারে ভেঙে পড়ে মন। কিন্তু একজন প্রকৃত মুসলিম জানে, কষ্টের আসল ঠিকানা সোশ্যাল মিডিয়া নয়, বন্ধুর কাঁধও নয়, বরং আল্লাহর দরবার। যেমন ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ ও ব্যথা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। সূরা ইউসুফ 12:86। এই আয়াত শুধু এক নবীর অনুভূতি নয়, এটি প্রতিটি মুমিনের জন্য এক গভীর বার্তা। যখন হৃদয় ব্যথায় কাঁদে, যখন কেউ বোঝে না তোমার নীরবতা, তখন সেই কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়। আজ আমরা কষ্ট পেলে স্ট্যাটাস দিই, দুঃখ পেলে স্টোরি দিই, আর মানুষকে বোঝানোর চেষ্টা করি আমরা কতটা কষ্টে আছি। কিন্তু আমরা ভুলে যাই, মানুষ শুধু শোনে কিন্তু অনুভব করে না, আর আল্লাহ শুধু অনুভব করেন না, তিনি উত্তরও দেন। যে রাতে তুমি একা বসে কাঁদো, যে দোয়া তুমি কারো অজন্তে করো, সেই দোয়ার উত্তরই হয়তো তোমার আগামী সুখের বীজ। একজন মুমিনের কান্না কখনো দুর্বলতার নয়, এটা হলো আত্মার শক্তি, যা সরাসরি আল্লাহর সাথে সংযোগ ঘটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে, আল্লাহ তাকে আরও ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক দান আর কিচ্ছুই নেই।
শাহী বুখারী। তাই কষ্টের সময়ে মানুষকে নয়, আল্লাহকে বলো, কারণ তিনি একমাত্র যিনি তোমার অশ্রুর ভাষা বোঝেন, তোমার হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ শোনেন এবং সেই কান্নাকেই করেন তোমার মুক্তির দরজা। যে রাতে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, সেই রাতেই তুমি প্রমাণ করবে তুমি একা নও, বরং তুমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। 8. অন্যের পেছনে কথা বলা বা গীবত করা। গীবত এই এক শব্দে লুকিয়ে আছে আত্মাকে ধ্বংস করার মতো ভয়াবহ একটি গুনাহ। এটা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে মানুষের ঈমানকে ক্ষয় ফেলে আর সমাজে ছড়িয়ে দেয় অবিশ্বাস, ঘৃণা ও বিভাজন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কেউ চাও তার মৃত ভাইয়ের মাংস খেতে? তোমরা তো অবশ্যই তা ঘৃণা করবে। সূরা হুজুরাত 49:12। এই আয়াতে আল্লাহ এমন এক ভয়ঙ্কর উদাহরণ দিয়েছেন যা শুনলে হৃদয়ে কেঁপে ওঠে। অন্যের পেছনে কথা বলা মানে তার সম্মানকে খেয়ে ফেলা, তার মর্যাদাকে ধ্বংস করা, যেন মৃত ভাইয়ের মাংস খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাই সম্পর্কে যা বলবে, সে যদি তা পছন্দ না করে তবে তা গীবত। সহচররা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি তা সত্য হয়? তিনি বললেন, যদি সত্য হয় তবে তা গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। সহিহ মুসলিম। দেখো কত সূক্ষ্ম এই ব্যাপারটি। যা সত্য সেটাও যদি তার অনুপস্থিতিতে বলা হয় তাহলেও গীবত। একজন মুমিন জানে অন্যের দোষ নিয়ে কথা বলা মানে নিজের আমল খেয়ে ফেলা। সে বোঝে গীবত করে তুমি যে মানুষটির বদনাম করছো সে হয়তো কিয়ামতের দিন তোমার নেক আমল নিয়ে যাবে। তখন তোমার নামাজ, রোজা, দান সবই ফুরিয়ে যাবে, শুধু কারণ তুমি কাউকে নিয়ে একটু মজা করে কথা বলেছিলে। তাই প্রকৃত মুসলিম নীরব থাকে, সে চুপ করে যায়। এমনকি যদি অন্যের ভুল জানেও, সে জানে আজ আমি যদি অন্যের দোষ ঢেকে রাখি, কাল আল্লাহও আমার দোষ ঢেকে রাখবেন। গীবাত শুধু মুখের পাপ নয়, এটা আত্মার এক ধরনের অসুস্থতা। তুমি যখন কারো সমালোচনা করতে চাও তখন মনে রেখো, আল্লাহও তোমার লুকানো ত্রুটি জানেন, কিন্তু তিনি চুপ থাকেন কারণ তিনি দয়ালু। তাই অন্যের দোষ নয়, নিজের সংশোধনের কথা বলো, মানুষকে নয়, আল্লাহর রহমতকে মনে রাখো। 9. নিজের নেক কাজ নিয়ে অহংকার করা। একজন সত্যিকারের মুসলিম জানে নেক আমল শুধুই আল্লাহর জন্য, কিন্তু আমরা অনেক সময় নিজের ভালো কাজকে বড়াই করি, নিজেকে অন্যদের থেকে উন্নত মনে করি এবং সেই অহংকার আমাদের নেক আমলকে বিনষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ অহংকার করে আল্লাহ কিয়ামতের দিন তাকে মাটির মতো করে দেবেন। তিরমিজি। এই হাদিস আমাদের গভীর সতর্কতা দিচ্ছে। যখন তুমি নিজের নামাজ, রোজা, দান বা অন্য কোনো নেক কাজ নিয়ে গর্ব করো, তখন তুমি শুধু আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাচ্ছ। তুমি নিজেও জানো না এই অহংকার কতটা ক্ষয় করছে তোমার আমলকে। একজন প্রকৃত মুসলিমের নেক কাজ হল বিনয়পূর্ণ। সে নামাজ পড়ে কিন্তু মনে করে হয়তো আমার নামাজের ত্রুটি আছে। সে রোজা রাখে কিন্তু জানে হয়তো আল্লাহ আমার অভ্যাস এবং মনোভাব দেখে আমাকে পরীক্ষা করছেন। সে কুরআন পড়ে কিন্তু নিজের হৃদয় অনুভব করে এটা আমার পবিত্রতার জন্য নয়, আল্লাহর অনুগ্রহের জন্য। তাই প্রকৃত মুমিন কখনো অন্যের কাছে নিজের নেক কাজ তুলে ধরে না। সে জানে আল্লাহ সব দেখছেন আর মানুষের প্রশংসা তার জন্য গুরুত্বপূর্ণ নয়। অহংকার নয়, বিনয়ই হল নেক কাজের সৌন্দর্য। কারণ বিনয়পূর্ণ আমলই আল্লাহর কাছে প্রিয়, আর অহংকারী নেক আমল শুধু মর্যাদা হারায়। মুমিন মনে রাখে, হয়তো আমার ইবাদতের ত্রুটি আছে, কিন্তু আল্লাহর রহমতে আমি টিকে আছি। এই অনুভূতি তাকে সত্যিকারের ধার্মিক বানায় এবং প্রতিটি নেক আমলকে আল্লাহর নিকট মূল্যবান করে তোলে। 10. নিজের দোয়া বা স্বপ্ন সবার কাছে বলা। একজন সত্যিকারের মুসলিম জানে দোয়া হল আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মুহূর্ত। এটি কোনো সামাজিক মিডিয়া পোস্ট বা অন্যদের প্রশংসার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া গোপন রাখো, কারণ দোয়া গোপনে করলে তা বেশি গ্রহণযোগ্য। ইবনু হিব্বান। গোপন দোয়া হল এমন এক সৌন্দর্য যা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। যখন তুমি নীরবে আল্লাহর সামনে ফিসফিস করে বলো যে, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য কর, আমার পথ খুলে দাও, আমার কষ্ট লাঘব করো, তাহলে সেই দোয়া ফেরেশতাদের দ্বারা আমিন হয়ে ফিরে আসে। অনেক সময় মানুষ তাদের দোয়া বা স্বপ্ন প্রকাশ করে, যেমন আমি চাই আমি ধনী হব, আমার পরিকল্পনা সফল হোক। কিন্তু প্রকৃত মুমিন জানে যদি তুমি নিজের স্বপ্ন, লক্ষ্য বা দোয়া সবার কাছে প্রকাশ করো,
তাহলে হিংসুক চোখ, ভুল ইচ্ছা বা অহেতুক বিচার সেই দোয়ার ওপর প্রভাব ফেলতে পারে। গোপন দোয়া শুধু আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহর প্রশংসা ও রহমত সেই দোয়ার মাধ্যমে আসে। এটাই প্রকৃত শক্তি। একজন মুমিন নীরবে দোয়া করে, ভোরের নিঃশব্দ আলোতে, রাতে একান্তে কান্নার সঙ্গে তার আশা ও স্বপ্ন আল্লাহর কাছে অর্পণ করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রেখো, যখন তুমি নীরবে দোয়া করো, ফেরেশতারা তা শোনে, আল্লাহ তা গ্রহণ করেন, এবং সেই মুহূর্তেই তুমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আশাবাদী মানুষ। আজ আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সবাই কিছু না কিছু বলছে, কিন্তু খুব কম মানুষ নীরবে আল্লাহর সঙ্গে কথা বলে। নীরবতা দুর্বলতা নয়, এটা এক প্রকার ইবাদত। যখন তুমি চুপ থাকো, তখন আল্লাহ তোমার হয়ে কথা বলেন। সত্যিকারের মুসলিমের জীবন এক গভীর রহস্য, যার আনন্দ, ব্যথা, দোয়া, কান্না সবই আল্লাহর সঙ্গে লুকানো। তুমি যদি চাও আল্লাহ তোমার গোপনকে রক্ষা করুন, তাহলে তুমিও অন্যের গোপন রক্ষা করো। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা দোয়া করি। ইয়া আল্লাহ, আমাদের মুখকে এমন করো যে মুখ শুধু তোমার নাম উচ্চারণ করবে আর নীরব থাকবে যখন বলা উচিত নয়। আমাদের হৃদয়কে এমন করো যে গোপন সব তুমি ছাড়া আর কেউ জানবে না। আমিন। যদি আজকের ভিডিও তোমার হৃদয়ে আলো জ্বালে, তবে সেটি অন্যদের সাথে শেয়ার করো। তোমার নীরব দোয়া হয়তো অন্যের জীবন বদলে দিতে পারে। লাইক করো, মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখে রাখো, আর সাবস্ক্রাইব করো যেন তোমার হৃদয়ে প্রতিদিন নতুন ঈমানের আলো জ্বলে ওঠে।